আজকের রেসিপি বিহারি স্টাইলের চিকেন মশলা। এই রেসিপি বানানো কিন্তু অনেক সহজ, হাতের কাছের জিনিস দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের চিকেন রেসিপি শুরু করছি। এখানে বিহারি স্টাইলের চিকেন রেসিপি করার জন্য প্রথমে আমি হাফ কিলো মাংস নিয়ে নিয়েছি। চিকেন পিসগুলো একটু বড় করে নিয়েছি। এবার মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে সুন্দর করে মেখে নেব। এটা মেখে নিলে তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে, তাই এটা মেখে রেখে দিতে হবে। বন্ধুরা, তোমরা কিন্তু এটা অবশ্যই মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিবে। তো আমি এইভাবে মেখে এবার রেখে দিচ্ছি। 15 মিনিট রেখে দিয়েছি। এবার মশলাটা করে নেব। নিয়েছি আদাটাকে পাটার মধ্যে বেটে নেব। পাটায় বেটে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। আমি পাটার মধ্যে বেটে এই রান্নাটা করব। আদাটাকে বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গিয়েছে। এবার রসুন বেটে নিব। এখানে রসুনটা একটু বেশি লাগবে, দেখো অনেকটাই রসুন নিয়েছি। তো রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এবার রসুনটাও বেটে নেব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কল্পনা মণ্ডল রান্নার রেসিপির রান্নাগুলো সবসময় পেয়ে যাবে। এখানে বাঙালি রান্নাবান্না সবসময় খুব সহজেই আর সহজ পদ্ধতিতে করে থাকি। মশলা বাটা হয়ে গিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি। তেলটা একটু বেশি করেই দিব, কেননা রান্নাটা এরকম যে একটু বেশি করে তেলটা লাগবে। তো বিহারি স্টাইলের চিকেন রেসিপি অবশ্যই তোমরা দেখবে। দেখো তেলটা কিন্তু অনেকটাই দিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে যদি ভেজে নাও তাহলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। একটু অন্যরকম এই রান্নাটা অবশ্যই দেখবে, তাহলে কিন্তু সবার ভালো লাগে। আশা করছি তোমাদের পছন্দ হবে। তো সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সহজেই এই রান্নাটা করা যায়। একটু পদ্ধতিটা আলাদা, কিন্তু রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়। তো এইভাবে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি 3 মিনিটের মতো মাংসগুলোকে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার চিকেন থেকে যে ঝোলটা রসটা বেরিয়েছে, জল আর তেল একসাথে কিন্তু এখানে মিলেমিশে আছে। এই রসটা দিয়ে কিন্তু রান্নাটা করব, তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো হবে। তো এখানে এবার দিয়ে দিব দারচিনি, এলাচ, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার ভেজে নিতে হবে। এই ফোড়নটা একটু লাল করে ভেজে তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ। এখানে পেঁয়াজ নিয়েছি আমি বড় সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজকে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পেঁয়াজটা যতটা খুব সুন্দর করে ভেজে নিবে ততটাই কিন্তু টেস্টি হবে। আদা আর রসুন যে বেটে নিয়েছিলাম, আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন লঙ্কার বাটা, কাঁচা লঙ্কার বাটা। তো এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, ঠান্ডাতে আমার গলাটার বসে গেছে, এর জন্য আমার ভিডিও বানানো একটু কষ্ট হচ্ছে। তোমরা অবশ্যই প্লিজ দয়া করে ভিডিওটা দেখে নিও। এবার
পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবার খুব সুন্দর করে ভেজে নিব মশলাটা। যতটা ভালো করে কষাবে ততটাই কিন্তু এই রান্নাটা স্বাদ হবে। তো মশলা কিন্তু কষানোর উপরেই কিন্তু তরকারি স্বাদটা নির্ভর করে। তো এইভাবে দেখো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু চিকেনগুলো যে ভেজে রেখেছি সেই চিকেনগুলো এর মধ্যে দিতে হবে। তার আগে মশলাটা কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। তার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। হলুদটা একটু পরে দিয়েছি। হলুদটা পরে দেওয়ার কারণ, হলুদ যদি আগে দিই তাহলে কিন্তু মশলা অনেক তাড়াতাড়ি পুড়ে যায়, তাই হলুদটা একটু পরে দিয়েছি। বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে হলুদটা পরে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু কখনোই মশলা পুড়ে যাবে না তাড়াতাড়ি। তো হলুদটা মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনের সাথে খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে মিলায়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা একবার যদি করে খাও তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কতটা ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। এখানে 2 মিনিটের মতো আমি ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকা উঠিয়ে দেখো কতটা সুন্দর কালার এসেছে। কালারটা কিন্তু আরও সুন্দর হবে। তোমরা এইভাবে যদি সেম প্রসেসে টিপসগুলো ফলো করে রান্না করে থাকো তাহলে কিন্তু কালার সহ তরকারি অনেক সুস্বাদু হবে, কালারও কিন্তু দুর্দান্ত হবে। তো অবশ্যই তোমরা এইভাবে রান্না করে নিতে পারবে। আর যে একবার খাবে সবাই বলবে যে সত্যি অসাধারণ হয়েছে। চিকেন যে এত সুস্বাদু হয়, অবশ্যই তোমরা না রান্না করলে রান্না যদি না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এবার কষানোটা হয়ে যাওয়ার পর এখানে আমি 2 মানে চামচের গোল হাতা দিয়ে 2 হাতা আমি গরম জল দিয়ে দিলাম, যাতে মাংসর টেস্টটা ভালো থাকে। গরম জল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে। ঝোলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু মাখো মাখো মতো হবে। তো এইভাবে তোমাকে করে নিতে হবে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে তারপর কিন্তু তৈরি হয়ে যাবে। তার আগে মশলা দেওয়া হয়নি, এখনও বাকি আছে। চলে যেও না, পুরো ভিডিওটা দেখে নিও, তাহলেই কিন্তু বুঝতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি গরম মশলা 1 টেবিল স্পুনের মতো। ছোট টেবিল স্পুন দিয়ে 1 টেবিল স্পুন দিয়ে দিব গরম মশলা। গরম মশলা ঘরেই তৈরি করা গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেকটা গুণ বেড়ে যায়। অবশ্যই এই গরম মশলাটা করে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয়। তো এইভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিহারি স্টাইলে চিকেন মশলা। তো তরকারিটা কিন্তু ফাইনালি আমার হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।